আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। আমার আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। তো বাঁধাকপির পাকোড়া তৈরি করতে আমার যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি 3 কাপ মতো, ময়দা 1 কাপ, পেঁয়াজ কুচি 2টো পেঁয়াজ কুচি করে আমি নিয়েছি, সয়া সস 2 টেবিল চামচ, সয়া সস, গরম মশলা গুঁড়া 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি, তারপরে কর্নফ্লাওয়ার, 1টি ডিম, কিছু গাজর কুচি এবং গোলমরিচের গুঁড়া। পাকোড়া তৈরি করার জন্য আমি এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি, তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি দিয়ে দিচ্ছি সয়া সস, গাজর কুচি, এখানে আমি 1/2 কাপ গাজর কুচি নিয়েছি, এখানে আমি কাঁচামরিচ কুচি, এখানে 6টি কাঁচামরিচ কুচি আছে, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, একটি ডিম, এবং এখানে আছে 1 কাপ ময়দা। তো আমি এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে নেব। আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি, এখন আমি সব পাকোড়াগুলো ভেজে নেব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডিপ ফ্রাই করব, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তো আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।